আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট ভাই আপুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার পরিচয়টা আগে আমি দিয়ে নেই। আমি শাকির আবদুল্লাহ, পড়তেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে পরীক্ষার খাতায় সিকিউ প্রেজেন্ট করলে আমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবো। এটা বোথ এসএসসি অ্যান্ড এইচএসসির জন্য প্রযোজ্য। এসএসসি বলতে হলো একদম ক্লাস 6 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত প্রযোজ্য। তো দেখো, আমি প্রথমে একটা তোমাদেরকে দেখাই দেই। ধরো আমরা 5টা পেজের মধ্যে কীভাবে সিকিউরিটি লেখা শেষ করব, তারপর আমি আমার খাতার একটা এক্সাম্পল দেব। দেখো, তো ধরো এটা আমার লেখার জায়গাটা। তো এই লেখার জায়গা থেকে প্রথমে আমি ধরো এখানে লিখলাম যে প্রশ্ন নং 1-এর উত্তর বা 1 নং প্রশ্নের উত্তর, যেটা তোমরা লেখো। লিখে মোটামুটি একটু ফাঁকা দিব, আমরা ফাঁকা দিয়ে এখানে আমরা ক নাম্বারটা দিব। ক নাম্বার দিয়ে আমরা এখান থেকে লেখা শুরু করব না, না করে আমরা কি করব, আমরা এখান থেকে লেখা শুরু করব। এখান থেকে লেখা শুরু করে যতদূর আমার ক নাম্বারটা যায়, ধরো এখানে শেষ হয়ে গেল। এরপর আমি খ নাম্বার দিব একটু নিচে। দেওয়ার পরে কী করবো, এখান থেকে লেখা শুরু করবো না, সেমভাবে আমি এখান থেকে লেখা শুরু করব। করে খ নাম্বার আমরা জানি 2টা প্যারা হয়। তো এখানে আমার প্রথম প্যারাটা শেষ হলো। দ্বিতীয় প্যারাটা আমরা এখান থেকে শুরু না করে একটু সাইড থেকে শুরু করব। আমাদের আমরা যখন যারা কিবোর্ড দেখছি, আমরা কিবোর্ডে জানি যে ট্যাব যেই পরিমাণ ফাঁকা দেয়, সেই পরিমাণ ফাঁকা আমরা দিয়ে একটু নিচ থেকে লেখা শুরু করব। লেখা শুরু করলাম, ধরো আমার এখানে শেষ হলো বা একটু উপরে শেষ হলো, এখানে কিন্তু জায়গা আছে আমার। তবুও আমি এখানে গ নাম্বারটা শুরু করব না, গ নাম্বারটা আমি পরবর্তী পেজে নিয়ে যাব। গ নাম্বার যতটুকুর মধ্যে শেষ হোক না কেন, আমরা গ নাম্বারটা এই পেজে লিখবো না। পরের পেজে আমি গ নাম্বারটা এখানে দিলাম, দিয়ে এখান থেকে সেমভাবে লেখা শুরু করব। একটু অংশ এখানে গেল, পরবর্তী অংশটা এখানে। অ্যান্ড চেষ্টা করব আমরা টেনে পরের পেজ পর্যন্ত নিয়ে যেতে গ নাম্বারটা। কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো হবে না, যেমন তোমাদের ক্ষেত্রে ম্যাথ, তারপরে ফিজিক্স, এগুলোর ক্ষেত্রে হবে না। তবে বাংলা, তারপরে তোমাদের ধর্ম, বায়োলজি, কেমিস্ট্রি, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটি অ্যাপ্লাই করার চেষ্টা করবা। দেখা যাবে সুন্দর, প্রেজেন্টেশনটা অনেক সুন্দর দেখা যাবে এবং স্যাররা দেখে খুশি হয়ে মোটামুটি ভালো নাম্বার দেবে। এখানে এই পেজে তোমরা পরবর্তী পেজে অন্তত 2 লাইন নিয়ে যাবে। আমি পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার পেজ আমার, এটা 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ গেল। একটু ফাঁকা দিয়ে এখানে ঘ নাম্বারটা শুরু করলো তোমরা, করে সেমভাবে এখানে একটা লেখলা, এখানে শুরু করলা, আবার এখানে 1 লাইন লেখলা, লিখে এখানে চলে আসলা। 2 প্যারা হয়ে গেল। কিন্তু এখানে যতগুলো লিখতে পারো লেখলা, দেখে চেষ্টা করবা পরের পেজে 2-3 লাইন নিয়ে যেতে। 2-3 লাইন। তো এভাবে যদি লেখো, এভাবে লিখলে তুমি লেখাটা যদিও কম লেখো, বাট লেখার ভিতরে যদি তোমার মূল কথাটা থাকে, আর লেখার প্রেজেন্টেশনটা যদি এভাবে করো, অনেক সুন্দর দেখা যাবে। স্যাররাও চেষ্টা করবে একটু বেশি মার্ক দেওয়ার, কারণ স্যাররা খাতাটা দিয়ে খুশি থাকবে। তো আসো, আমরা তো দেখলাম যে আমরা কীভাবে লিখবো, এখন একটু এক্সাম্পল দেখি আমরা। দেখো, এটা আমার রেটিনার একটা পরীক্ষার খাতা। তো দেখো যে আমি যেভাবে লিখছি সেমভাবে প্রশ্ন নং 2-এর উত্তর লিখছি। লিখে দেখো ক নাম্বার এখানে শেষ, খ নাম্বার সেমভাবে আমি যেভাবে বলছি সেভাবে লিখছি। অ্যান্ড দেখো, পাশাপাশি আমার কিন্তু এখানে কিছু জায়গা ছিল, কিন্তু আমি এখানে শুরু করি নাই। তো এখানে শুরু না করে আমি পরবর্তী পৃষ্ঠায় গেছি গ নাম্বার নিয়ে। তো গ নাম্বারটা 1 পৃষ্ঠার মধ্যে শেষ করে দিছি, কারণ লেখার কিছু বেশি ছিল না। তাও দেখো প্রেজেন্টেশনের জন্য 3 দিয়ে দিছে। ঘ নাম্বারে সেমভাবে দেখো, ঘ নাম্বারে সুন্দর মতো চিত্রগুলো দিয়ে দিছি। আর হ্যাঁ, একটা জিনিস চেষ্টা করবো সবসময়, তোমরা সবসময় একটা জিনিস চেষ্টা করবা যে যেখানে চিত্রটা দেওয়া সম্ভব তোমাদের, সেখানে চিত্রটা দিবা অবশ্যই। চিত্র দিলে কিন্তু বায়োলজিতে নাম্বার ভালোই দেবে। চিত্র না দিলে অনেক সময় মার্ক কেটে দেয়। যেখানে চিত্র দেওয়া লাগবে তোমাকে অবশ্যই চিত্র দিতে হবে, মানে যেখানে চিত্র আছে তোমাকে অবশ্যই চিত্র দিতে হবে সেখানে। দেখো পরবর্তীতে আমি এভাবে দিয়ে গেছি। অ্যান্ড আমি তোমাকে ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফটা দেখতে পারবা এখানে। একটা খাতা দেখো, সেমভাবে এখানে মোটামুটি জিনিস ছিল লেখার, লেখসিও অ্যান্ড পূর্ণ হয়েছে। দেখো মোটামুটি কিন্তু ফুল মার্ক দিয়েছে, 20-20 দিয়ে দিয়েছে, এখানে 30-30 দিয়ে দিছে। আরেকটা জিনিস, ক খ নাম্বারগুলো কখনো ভুল করবা না। ক খ নাম্বারগুলো ভুল করলে স্যারের ফার্স্টে একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যায়। তো এটা পরবর্তীতে গ ঘ নাম্বারে একটু মার্ক কাটে। যেমন ক নাম্বারে তোমরা ধরো যে কোষ কাকে বলে, এই সংজ্ঞাটা আসছে। তো তোমরা কোষ কাকে বলে এটা তোমরা দিতেই পারো, যে জীবদেহের গঠন ও কাজে রাখাকে কোষ বলে। তো এটা তো কিন্তু শর্ট সংজ্ঞা হয়ে গেল। তো তোমরা যদি এই সংজ্ঞাটা দেও, তো সেক্ষেত্রে স্যারের একটু ফার্স্টেই ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। অ্যান্ড স্যার চেষ্টা করবে, মানে স্যারের মনটা প্রথমেই খারাপ হয়ে যাবে যে আমার স্টুডেন্টের কাছে তো আমি এটা আশা করি নাই।
তো সেক্ষেত্রে স্যাররা পরবর্তীতে গহ নাম্বারে একটা প্রভাব পড়তে পারে। তো তোমরা বড় সংখ্যাটা সবসময় দেওয়ার চেষ্টা করবা, সুন্দর সংখ্যাটা সবসময় দেওয়ার চেষ্টা করবা। যেমন কি কোষের আমার সুন্দর সংখ্যা কি আছে, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এরূপ সত্তাকে কোষ বলে। এই সংখ্যাটা তোমরা ক্লাস 9-10-এও পড়ছো, তারপর এইচএসসিতেও পড়ছো। এই সংখ্যাটা দেওয়ার চেষ্টা করবা। দেখো চিত্রগুলো মোটামুটি দিতে হবে। ফ্লুইড মোজাইক মডেল তোমাদের সবার প্রিয়। তো এভাবে তোমরা যদি লেখো ইনশাআল্লাহ তোমাদেরকে প্রায় যতগুলো মার্ক দেওয়া সম্ভব স্যাররা তোমাদেরকে ততটুকু মার্ক দেওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে অ্যান্ড তোমরা এইটা অনুসরণ করে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাগুলোতে সর্বোচ্চ মার্ক সিকিউয়ে এনশিওর করতে পারবা। তো ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।